This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ, অবরোধ, আগুন। মঙ্গলকোটের বড়তলা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। গতকালও হয়রানির অভিযোগে মঙ্গলকোটে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এসআইআর এর শুনানির নামে হয়রানির অভিযোগ, অবরোধ, আগুন। কৌশিক দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে রয়েছে? দেখে এই মুহূর্তে কিন্তু রাস্তা অবরোধ রয়েছে। মঙ্গলকোটের বাদশাহী সড়ক, ব্যস্ততম রোড, সেই রোড কিন্তু একদম অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানে বিক্ষুব্ধ যারা ভোটার রয়েছে সেই ভোটাররা তাদের যেটা অভিযোগ যে এসআইআর এর নাম করে হয়রানি করানো হচ্ছে, রাত পর্যন্ত শুনানির নাম করে নোটিশ পাঠিয়ে সেখানে শুনানি করা হচ্ছে। এতে মহিলা পুরুষ সকলেই কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছে। এরই প্রতিবাদে আজ সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে একদম বিক্ষোভ চলছে। প্রচুর যানবাহন ইতিমধ্যে আটকে রয়েছে। মূলত যেটা দাবি এই বিক্ষুব্ধ ভোটারদের যে এই হয়রানি, শুনানির নাম করে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং বুথে বুথে যেন শুনানি করা হয় তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে এবং নির্বাচনের কমিশন ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে তবেই এই অবরোধ কিন্তু উঠবে। একেবারেই, অর্থাৎ আশ্বাস না পেলে তারা অবরোধ তুলবে না বলেই জানাচ্ছেন। ধন্যবাদ তোমাকে। মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। প্রথমে বলা হলো যে 2002 সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো রকম কাগজ লাগবে না। তারপরে নির্বাচন কমিশন একের পর এক কাগজ, দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। আমাদের ব্লক থেকে 25-30 কিলোমিটার দূরে গ্রাম, সেই গ্রামের লোকগুলো এসে রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত তারা এখানে এসে থাকছে। তাদেরকে সহযোগিতা করার মতো আমাদের যারা আছে তারা তাদের বাড়ি পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই আন্দোলনটা আমি বিজেপি সরকার তো দেখতে পেয়েছি না। নজর থাকবে মহেশতলার ফ্ল্যাট থেকে জোড়া দেহ উদ্ধারের চাঞ্চল্য। সাত সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ। সৌভিক রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌভিক, ঠিক কিভাবে স্বামী এবং স্ত্রী তাদের দুজনেই মৃতদেহ উদ্ধার হয়েছে, কিভাবে তাদের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কিছু কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একজনের নাম হচ্ছে তন্ময় দে, অর্থাৎ স্বামী হচ্ছে তন্ময় দে এবং যিনি স্ত্রী তার নাম হচ্ছে রুমা দে। এবং যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে এই ফ্ল্যাটেরই এটা হচ্ছে মহেশতলা থানার অন্তর্গত জিঞ্জিরা বাজার এলাকা এবং সেখানেই একটি ফ্ল্যাটে তারা ভাড়া থাকতেন এবং যখন এলাকার লোকজন তাদের সাড়া পাচ্ছিলেন না, তাদের প্রতিবেশীকে খবর দেয় এবং তাদের কোনো এক আত্মীয় প্রথমে ডাকবার চেষ্টা করে, ডাকলে কোনো রকম ভাবে সাড়া পাওয়া যায় না, দরজা ভিতর থেকে বন্ধ থাকে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে জিঞ্জিরা বাজার থানার আইসিএস এবং পুলিশের একটি টিম এসে তাদের সন্দেহ হয়, দরজা ভেঙে ঢুকে দেখে দুজনেই কিন্তু মৃত অবস্থায় খাটের মধ্যে পড়ে রয়েছে এবং তড়িঘড়ি তাদেরকে হসপিটালে পাঠানো হয়। এবং কিভাবে দম্পতির মৃত্যু হলো সেদিকেই খতিয়ে তদন্ত করছেন পুলিশের আধিকারিকেরা। ধন্যবাদ।